আপনি কি এমন একটা ফলের কথা জানেন যেটা সিলেটের মানুষ চেনে কিন্তু ঢাকার বেশিরভাগ মানুষ নামও শোনেনি? যে ফল দিয়ে জ্যাম, আচার, জুস তৈরি হয় অথচ বিলুপ্ত হয়ে যাচ্ছে, এর নাম তৈকর। সিলেটের হাটবাজারে এটাকে কেউ বলে থৈকর, কেউ বলে টেঙ্গা ফল। বড় আকারের টকস্বাদের এই ফল একসময় বাড়ির আঙিনায় এমনিতেই জন্মাতো। জৈন্তাপুর, গোয়াইনহাট, বিয়ানীবাজারের পাহাড় ঘেঁষা এলাকায় এখনো দেখা মেলে, কিন্তু আগের মতো আর নেই। বাগান নেই, পরিকল্পনা নেই, ফলটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ফল নিয়ে এত কথা কেন? কারণ তৈকর শুধু একটা টক ফল না, এতে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনেট সহ নানা পুষ্টিগুণ। মাছ মাংসের তরকারিতে টক হিসেবে ব্যবহার হয়। আর ভারতের উত্তর পূর্বে গবেষণায় দেখা গেছে এই ফল দিয়ে জ্যাম, জুস, আচার, এমনকি শুকনো গুঁড়াও তৈরি হয়, যা কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। মানে এটা শুধু গ্রামের ফল না, এটা হতে পারে একটা পুরো ইন্ডাস্ট্রি। সিলেটের মানুষের কাছে তৈকরের একটা আলাদা জায়গা আছে। আর সিলেটি প্রবাসীরা যারা লন্ডনে, আমেরিকায়, মধ্যপ্রাচ্যে আছেন, তারা এই স্বাদ ভুলতে পারেন না। সাতকরা একসময় এভাবেই শুধু সিলেটের ফল ছিল, আজ সেটা বিদেশেও বিক্রি হয়। তৈকরের সামনেও সেই সুযোগ আছে, কিন্তু সমস্যাও কম নেই। পরিকল্পিত বাগান নেই, মানসম্মত চারা পাওয়া কঠিন, পরিবহন ব্যবস্থাও অপ্রতুল। আর সিলেটের বাইরে এখনো বেশিরভাগ মানুষ নামটাই চেনে না। তাই তৈকরকে বাঁচাতে শুধু উদ্যোগ নিলেই হবে না, দরকার কৃষক পর্যায়ের বাগান, প্রক্রিয়াজাত পণ্য, প্যাকেজিং আর প্রবাসী বাজারে রপ্তানি। এই একটা ফল হাজারো মানুষের জীবিকা হয়ে উঠতে পারে, শুধু একটু মনোযোগ প্রয়োজন।